একটা কথা বলো তো, কখনো কি এমন হয়েছে যুদ্ধ শুরু করার আগেই তুমি হেরে গিয়েছো নিজের ভেতরে ভেতরে? বা কারো সামনে দাঁড়িয়ে কখনো কি এমন মনে হয়েছে আমি হয়তো হেরে যাব, তার সাথে আমি পেরে উঠবো না, সে আমার চাইতে বেশি শক্তিশালী? ঠিক এমনটাই হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। রাজা দুর্যোধন যুদ্ধ শুরু হওয়ার আগেই ভেঙে পড়েছিলেন এবং সে হেরে গিয়েছিলেন। সেই ঘটনাই আজকে নিয়ে যাব। চলো কুরুক্ষেত্রের যুদ্ধের ভিড়ে ঢুকে যাই। প্রথম অধ্যায়ের ৩য় নাম্বার শ্লোক। সূর্য উঠেছে, শঙ্খ বাজছে, আর সারিবদ্ধভাবে দুই পক্ষের সৈন্যদল দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য। দুর্যোধন ছুটে চলে গেলেন গুরু দ্রোণাচার্যের কাছে। বাহির থেকে সে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী, কিন্তু ভিতরে সে ভয়ে ভেঙে চুরে যাচ্ছে। কারণ সে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে পাণ্ডব সৈন্যদের। তারা সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে আছে যুদ্ধের। অর্জুন, ভীম, নকুল, সহদেব, ধৃতরাষ্ট্র, এইরকম দ্রৌপদীর পুত্র, এইরকম আরো অনেক বীর যোদ্ধারাই দাঁড়িয়েছিলেন তাদের বিপরীত পক্ষে। আর এই ভয়েই ভীত হয়ে গিয়েছিলেন রাজা দুর্যোধন। সে পরাজিত হয়ে গিয়েছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগেই। অর্থাৎ আজ আমার নিজের লোকেরাই দাঁড়িয়ে আছে বিপরীত পক্ষের হয়ে। এই ভাবনা দুর্যোধনের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। এই শ্লোকে দুর্যোধন দৃষ্টিকে বলেছিলেন, গুরুদেব, আপনার শিষ্যরা দাঁড়িয়ে আছেন বিপরীত পক্ষের হয়ে। এইটা শুধু এই কথাই ছিল না, এই কথাটির মধ্যেই লুকিয়েছিল দুর্যোধনের ভয়। তাই সে এই বিষয়টিকে অতিরঞ্জিত এবং বিরোধী দলকে শক্তিশালী করে তুলেন গুরুদেবের কাছে। দুর্যোধন তখনও তরোয়াল ধরেননি, কিন্তু সে যুদ্ধে হেরে গিয়েছিলেন। পৌরাণিক কাহিনী নয়, এটা গভীর মনস্তন্ত্র। যে ভয় স্বীকার করতে পারে না সে ভয় থেকে হারে। এটা শুধু যুদ্ধের গল্প না, এটা আমাদের প্রতিটা মানুষের জীবনের গল্প। পরীক্ষার হলে গিয়ে বা নতুন ব্যবসা শুরু করতে গেলে বা চাকরির ইন্টারভিউ দিতে গেলে আমাদের মনের ভেতরে দুর্যোধনের মনোভাব জেগে ওঠে। তখন আমরা ভাবতে থাকি, যদি ফেল করি, যদি চাকরি না হয়, বা যদি আমি হেরে যাই, তখন কি হবে? এই মনোভাব আমাদের ভেতরে জেগে ওঠে, আমাদেরকে ভয়ে ভীত করে তোলে। আর তখনই আমরা হেরে যেতে থাকি নিজের কাছে। তাই গীতা আমাদেরকে শিখায়, নিজের কাছেই আগে, নিজের ভেতরেই আগে যুদ্ধ শুরু হয়, আর বাহিরের যুদ্ধ তো হয় পরে। বাহিরের জগতের যুদ্ধ পরে, এবং লড়াই প্রতিপক্ষের সাথে হয় পরে। নিজের ভয়কে চুপ করানোর জন্য নিজের ভেতরেই আগে লড়াই শুরু হয়। দুর্যোধনের ভুল ছিল, সে তার ভয়কে লুকাতে চেয়েছিল। কিন্তু গীতা আমাদেরকে শিখায় ভয়কে চিনতে, স্বীকার করতে, আর তার থেকে শিক্ষা নিয়ে বড় হতে। আর এই কারণেই গীতার আসল যুদ্ধ শুরু হয় নিজের ভেতরে। পরের গল্পে আমি নিয়ে আসব অর্জুন কেন ভেঙে পড়েছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।